নরসিংহ চতুর্দশী হল বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত এক পবিত্র ব্রত। যেদিন ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতার শ্রী নরসিংহ রূপে ধরণীতে আবির্ভূত হন। এই ব্রতের মূল উদ্দেশ্য হল ভক্তি, ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা এবং অশুভ শক্তির বিনাশ। এই দিনে উপবাস, পূজা, ব্রতকথা শ্রবণ ও সংকীর্তনের মাধ্যমে ভক্তগণ ভগবানের আশীর্বাদ লাভ করেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। আজকে আমরা নৃসিংহ চতুর্দশী ব্রত কবে, বাড়িতে কিভাবে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন এবং এই ব্রতের মাহাত্ম্য এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বৃহৎ নরসিংহ পুরাণে উল্লেখ রয়েছে, স্বয়ং ভগবান নরসিংহদেব বলেছেন প্রহ্লাদ মহারাজকে উদ্দেশ্য করে, ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব সমগ্র মানবজাতির উদ্দেশ্যে বলেছেন যে আমার সন্তুষ্টির জন্য প্রতি বছর এই নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই সকল মানুষের পালন করা উচিত। এই ব্রত হচ্ছে মহাগুহ্যতর, অনেক গোপনীয় একটি ব্রত এবং এই ব্রত পালনের ফলে বিশেষ করে যে সকল মানুষেরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে চান বা যারা ভগবত ধামে ফিরে যেতে চান বা যারা জড় সংসারে আর থাকতে চান না, সেই সকল মানুষের অবশ্যই এই ব্রত পালন করা উচিত এবং অবশ্যই সকলকে এই ব্রত পালন করা কর্তব্য। এই ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে, সেটা সংক্ষেপে আজকে আমরা জানব। বৃহৎ নরসিংহ পুরাণ থেকে 11ই মে 2025 রবিবার পালন করা হবে এই নরসিংহ চতুর্দশী ব্রত। অবশ্যই সকলে এই ব্রত পালন করবেন। এই ব্রত পালন করতে সন্ধে পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হয় এবং সন্ধ্যার পরে ফলমূল গ্রহণ করে এবং পরদিন সকালে পালন করা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি নরসিংহ চতুর্দশী। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। আর আমরা সকলেই জানি ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই দিনে ভগবান গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন। বৃহৎ নরসিংহ পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মা, শিব আদি সকল দেবতারা এই ব্রত পালন করেন এবং বিশেষ করে সৃষ্টিশক্তি লাভ করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন। প্রাচীন যুগে হিরণ্যকশিপু নামে এক অসুর রাজা ছিলেন, যিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী। তিনি ব্রহ্মার থেকে বর লাভ করেছিলেন যে কোনো মানুষ, পশু, দিবা বা রাত্রি, ভিতরে বা বাইরে, কোনো অস্ত্র বা জীবিত বা কোনো মৃত কিছু দ্বারা তিনি মারা যাবেন না। এই আশীর্বাদ পেয়ে সে নিজেকে অমর ভেবেছিল এবং দেবতাদের উপর অত্যাচার শুরু করে। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করতে থাকে এবং যদি কেউ বিষ্ণুর উপাসনা করত তাকেই সে শাস্তি দিত। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন একজন পরম বিষ্ণু ভক্ত। তিনি শৈশব থেকেই ভগবান নারায়ণের প্রতি অগাধ ভক্তি পোষণ করতেন। হিরণ্যকশিপু বারবার চেষ্টা করেও প্রহ্লাদের মন থেকে ঈশ্বর ভক্তি দূর করতে পারেননি। এমনকি তিনি প্রহ্লাদকে হত্যার বহু চেষ্টা করেন, বিষ খাওয়ানো, পাহাড় থেকে ফেলে দেওয়া, সিংহের সামনে ফেলা, আগুনে পোড়ানো, কিন্তু কিছুতেই প্রহ্লাদের কিছু হয়নি। অবশেষে একদিন হিরণ্যকশিপু রাগ করে প্রশ্ন করে, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ উত্তর দেয়, তিনি সর্বত্র বিরাজমান, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। এই কথা শুনে হিরণ্যকশিপু সেই স্তম্ভে আঘাত করে। তখনই এক মহাবিস্ফোরণের মাধ্যমে বেরিয়ে এলেন শ্রীহরি এক অদ্ভুত রূপে। তিনি ছিলেন অর্ধ মানব, অর্ধ সিংহ, শ্রী নরসিংহদেব। বিকেল ও সন্ধ্যার সন্ধিক্ষণে গৃহের চৌকাঠে কোনো অস্ত্র ছাড়াই নখের দ্বারা তিনি হিরণ্যকশিপুকে বধ করেন। এইভাবে ভগবান নরসিংহ তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন এবং ধর্মের প্রতিষ্ঠা ঘটান। নরসিংহ চতুর্দশী ব্রতের নিয়ম ও পালন পদ্ধতি। এই ব্রতের আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। নরসিংহ চতুর্দশী ব্রতের দিন অবশ্যই একাদশীর মতন পঞ্চ রবিশস্য বর্জনীয় বা গ্রহণ করা যাবে না। যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা ফলমূল খেয়ে এই ব্রত পালন করতে পারেন। কিন্তু যারা সুস্থ ব্যক্তি রয়েছেন অবশ্যই সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করে সন্ধ্যার পর ফলমূল গ্রহণ করে সন্ধ্যের সময় ভগবানের বিশেষ পূজা অভিষেক হয়ে থাকে এবং সন্ধ্যের পরে একাদশীর মতোই ফলমূল গ্রহণ করা যায়।
আর পালন করতে হবে পরদিন সকাল 9টার মধ্যে। তো এই হচ্ছে ব্রতের বিধি। এই দিনে ভক্তরা উপবাস পালন করেন, বিশেষ করে নিরাহারে বা ফলাহারে থাকেন। সকালে স্নান করে শুদ্ধ হয়ে নারায়ণ বা নরসিংহ মূর্তির আরাধনা করেন। পূজার জন্য ফুল, তুলসী, চন্দন, ধূপ, দীপ, প্রসাদ ইত্যাদি নিবেদন করা হয়। সন্ধ্যায় নরসিংহ স্তোত্র, নরসিংহ কবচ ও ভগবদ্গীতা পাঠ করা হয়। অনেকে সারা রাত জাগরণ করেন এবং সংকীর্তনে অংশ নেন। নরসিংহ চতুর্দশী আমাদের শেখায় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং সত্য ভক্ত কখনো পরাজিত হয় না। অহংকারের পতন অনিবার্য, আর ভক্তির বিজয় চিরন্তন। প্রহ্লাদ যেমন ভক্তির প্রতীক, তেমনই নরসিংহদেব হলেন ভক্তের রক্ষক, অশুভ শক্তির বিনাশকারী। এই ব্রতের মাধ্যমে ভক্তগণ আশীর্বাদ প্রাপ্ত হন, জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং মন শান্তিতে পূর্ণ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।